হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব আতা গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরে আপনাকে কি কি ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে। ফ্রেন্ডস, আতা বা শরীফা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রচুর পরিমাণ এর বিস্তার লাভ করেছে। বর্তমানে ছাদ বাগানে এটি প্রথম পর্যায়ে পড়ে গেছে সমস্ত ফলের মাধ্যমে। অত্যন্ত সুমিষ্ট পুষ্টিকর একটি ফল, যেটি একবার খেলে আপনার মনকে ভরিয়ে দিতে পারে। আর আজকের ভিডিওটি আমার সেই ফল সম্পর্কিত, অর্থাৎ আতা, নোনা বা শরীফা ফল নিয়ে। ফুল আসার পরে আতা, নোনা বা শরীফা এই ফলটির পরিচর্যা কি হয়, কীভাবে আপনি পরিচর্যা করবেন, কি পদ্ধতিতে আপনি পরিচর্যা করলে সঠিকভাবে ফলন পাবেন, তার সম্পূর্ণ ব্যাখ্যা, সম্পূর্ণ তথ্য এবং কি ভুল করলে আপনি এই সময় আপনার ফুল থেকে ফল পাবেন না, তার সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ছাদ বাগানে অন্যতম জনপ্রিয় একটি ফল আতা, নোনা বা শরীফা। বর্তমানে এপ্রিল মাসের মাঝামাঝিতে এসে প্রচুর পরিমাণ ফলন দেখা দিয়েছে আমার এই ছোট্ট আতা গাছটিতে। পাশাপাশি আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি আতা গাছেও নিশ্চয়ই এই ধরনের ফুলের দেখা মিলেছে। ফ্রেন্ডস, প্রত্যেকটি ফুল ফলের একটা আলাদা আলাদা সিজন থাকে, আর এই সময়টি হলো এই ফুল ফলের সিজন। যদিও আতা ফল সারা বছরই কম বেশি পাওয়া যায়, তা ক্ষেত্রে ছাদ বাগানের আমরা যে সমস্ত আতা ফল চাষ করি সেই ফলগুলো 12 মাসই পাওয়া যায়। তবুও এই সময়টি, অর্থাৎ এই এপ্রিল মাসে আতা ফলের উৎকৃষ্ট পরিমাণ একটা সময়। ফ্রেন্ডস, এই সময় আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল আসবে, এই ফুল থেকে ফল ধরবে, সঠিক পরিমাণ ফলের আকার না হওয়ার জন্য ফল ফেটে যাবে, ফল ড্রপ হয়ে যাবে। এবং আপনাদের এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি যে আতা ফল, অর্থাৎ আতার যে ফল, আতার যে ক্ষমা করবেন আতার যে ফুল, এই ফুলটি উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ বলতে আপনারা একটি ফুলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল বিদ্যমান। ফ্রেন্ডস, এই যে অবস্থাটি আপনারা দেখছেন, অর্থাৎ এই যে ফুলটি, এই ফুলটি এখন প্রস্ফুটিত হয়নি। এই ফুলটি যখন ফুটবে সেই কয়েক ঘন্টা পর্যন্ত এটি স্ত্রী ফুল থাকবে, তার কয়েক ঘন্টা পরে এটি পুরুষ ফুল হয়ে যাবে। এখান থেকে গর্ভকেশর চক্র প্রথম অবস্থায় থাকবে, তারপরে এখানে পুংকেশর চক্রের আবির্ভাব হবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে পুংকেশর চক্র, ক্ষমা করবেন, প্রাথমিক পর্যায়ে গর্ভকেশর চক্র এবং দ্বিতীয় পর্যায়ে পুংকেশর চক্র হবে। তাই এই আতা ফলকে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে প্রচুর ফলন বাড়ানো যায়। ফ্রেন্ডস, হ্যান্ড পলিনেশন কিভাবে করবেন? হ্যান্ড পলিনেশনের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের চ্যানেলে বা আমার চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। ফ্রেন্ডস, এই হ্যান্ড পলিনেশন এক অনিবার্য পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে প্রচুর ফলন আপনার আতা গাছ থেকে আপনারা নিতে পারেন। ফ্রেন্ডস, হ্যান্ড পলিনেশন যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন তাহলে আতা ফল আপনারা প্রচুর পরিমাণ পাবেন না। বিশেষত ছাদ বাগানে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে প্রচুর পরিমাণ আতা ফল পাওয়া যায়। তাই হ্যান্ড পলিনেশন আপনার ছাদ বাগানে করতেই হবে। এর পাশাপাশি আপনাকে এই সময় জলের বন্দোবস্ত, পাশাপাশি গাছের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার অবশ্যই করতে হবে। ফ্রেন্ডস, যেহেতু গাছে এই সময় প্রচুর পরিমাণ ফুলের দেখা মিলেছে, তাই ফুল আসলে গাছে জলের চাহিদা প্রচুর পরিমাণ হয়ে যায়। আর এই জলের চাহিদা যাতে প্রচুর পরিমাণ থাকে সেই জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে দেখভাল করতে হবে। আপনার টবের মাটি যাতে কখনোই শুকিয়ে না যায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। কারণ টবের মাটি শুকিয়ে গেলে গাছ কিন্তু বাঁচার তাগিদে ফুল ফল সবগুলো ঝরিয়ে দেবে, সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন।
তো ফ্রেন্ডস, এই সময় আর একটা জিনিস আপনারা অবশ্যই করবেন, যেহেতু ফুল ফোটেনি তাই ফুল ফোটার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও পর্যন্ত এখানে টকটকে একটা কালারিং জল দেখতে পাচ্ছেন। এই জল অর্থাৎ ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। ফ্রেন্ডস, আমি যে ফাঙ্গিসাইডটা স্প্রে করেছি সেটি হচ্ছে স্প্রিং ফাঙ্গিসাইড। আপনারা সাব, মেনসার, আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। কখন ব্যবহার করবেন? খুব সকালের দিকে ব্যবহার করতে পারেন অথবা বিকালের দিকে ব্যবহার করতে পারেন। প্রচণ্ড রৌদ্রের সময় আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। এবং এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখাই ভালো, যে কখনও ফুল ফুটে গেলে, অর্থাৎ এই যে গাছে ফুল দেখছেন এই ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেলে কখনোই কিন্তু আপনারা এই সাব বলুন, ম্যানসার বলুন বা ফাঙ্গিসাইড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। কারণ ফুল ফুটলে বিভিন্ন পলিনেশন হয়, যদিও আতা গাছের ফুলে পলিনেশন হতে খুবই কষ্টকর, তা ক্ষেত্রে কীট পতঙ্গ, পোকামাকড়া অবশ্যই আসে। আর এই পলিনেশনে আসা বিভিন্ন পতঙ্গরা যদি এসে দেখে গাছে বিভিন্ন পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া আছে, সেক্ষেত্রে তারা কিন্তু ফিরে যায়, সেক্ষেত্রে আপনার ফলন অনেক অংশেই কমে যায়। এর পাশাপাশি আপনাকে বলবো, আপনি যদি চান আপনার গাছে যদি কোনো কীট পতঙ্গর আক্রমণ ঘটেছে বলে আপনি অবগত হন, আপনি বুঝতে পারেন, তাহলে এক্ষেত্রে আমি আপনাদের বলবো ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক 1 লিটার জলে 1 থেকে 2 ml নিয়ে সন্ধ্যার পরে আপনারা স্প্রে করবেন যদি প্রয়োজন হয়। আমি আবারও উল্লেখ করছি, যদি প্রয়োজন হয় আপনারা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি আতা গাছ, গত বছর প্রচুর পরিমাণ ফলন হয়েছিল। যদিও গত বছর আমি একদম নতুন ছাদ বাগানে ছিলাম, অনেক অভিজ্ঞতা কম ছিল, তবুও হ্যান্ড পলিনেশন করেছিলাম। হ্যান্ড পলিনেশনের বেশ কয়েকটা ফল ধরেছিল, ফলগুলো ড্রপ হয়ে গিয়েছিল, মাত্র একটা ফল ধরেছিল। সেই ফল কেমন হয়েছিল সেই সম্পর্কিত ভিডিও আপনারা দেখেছিলেন গত বছরে। প্রচুর পরিমাণ বড় হয়েছিল, প্রায় একটা ফল প্রায় 300 গ্রামের কাছাকাছি বা 300-350-এর কাছাকাছি হয়ে গেছিলো। তো এই ধরনের ফল যদি একটা গাছে হয়ে থাকে, আপনারা কতটা পরিমাণ খুশি হবেন সেটা আপনারা জাস্ট ধারণা করতে পারছেন না। তাই একটা গাছে, অর্থাৎ আমার এই যে গাছটা প্রচুর পরিমাণ ফলন এসছে, এই গাছে যদি 10টার অধিক ফলন ধরে, এই গাছটিতে প্রচুর পরিমাণ ফলন হয়েছে বলে অভিভূত করা যায়। যেহেতু একটা ছোট্ট গাছ, ছাদ বাগানে নিজের আয়ত্তের মধ্যে রাখা এই ধরনের গাছগুলো যদি প্রচুর পরিমাণ হেভি ফ্রুটিং আনানো যায়, তাহলে কিন্তু আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে হবে। ফ্রেন্ডস, দেখুন আমার এই গাছটিতে প্রচুর পরিমাণ, আমি এখান থেকে আপনাদের কতটা দেখাতে পাচ্ছি বলতে পারছি না, তবে এইটুকু গাছে প্রায় 100-র উপরে ফুল এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। কতটা ফুল আমি রাখতে পারবো সেটা আমি নিজেও জানি না, কতটা হ্যান্ড পলিনেশন সফল হবে সেটাও আমি নিজেও বলতে পারবো না। তবুও আমি সামগ্রিকভাবে চেষ্টা করব এই গাছে সবথেকে বেশি ফ্রুট সেটিং করানো যায় সেদিকে। প্রচণ্ড গরম চলছে, আর এই গরম তাপপ্রবাহজনিত কারণে আপনার গাছে প্রচুর ক্ষতি হতে পারে, সানবার্ন হতে পারে। তাই প্রত্যেকটি গাছে, আপনার ছাদ বাগানে আতা গাছ সহ প্রত্যেকটি গাছে পরিষ্কার কলের জল স্প্রে করবেন দিনে 2 বার, সকালের দিকে একবার অর্থাৎ দুপুরের দিকে একবার এবং সন্ধ্যার দিকে একবার। ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন, আতা ফলকে পরিচর্যা করুন, আতা ফুলকে পরিচর্যা করুন, হ্যান্ড পলিনেশনের জন্য ব্যবস্থাপনা করুন। এবং হ্যান্ড পলিনেশন কী করে করতে হবে সেই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও দেবো ঠিক আর কয়েকটা দিন পরেই। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আপনাদের জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, এখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন। এই চ্যানেলে আপনারা অবশ্যই স্টে হয়ে যাবেন এবং আপনাদের কথা ভেবে আমি আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছি। আপনারা অবশ্যই কমিউনিটি পোস্টে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। যে কোনো ধরনের সমস্যা গাছ সম্পর্কিত আমার ওই গ্রুপে পাঠাতে পারেন, আপনারা সঙ্গে সঙ্গে রেসপন্স পাবেন এবং সলিউশন পাবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো তথ্যভিত্তিক ভিডিও নিয়ে। ধন্যবাদ।